আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনেকেই বলছিলেন যে কোর্টের যে রিক্রুটমেন্ট প্রসেস কেন যে আটকে রাখা হয়েছে। তো এটা সত্যি যে আসলে কিন্তু আটকে রাখা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, ঠিক আছে। বিশেষ করে কিন্তু কোর্টের এবং পঞ্চায়েতের কথা বলছি, পঞ্চায়েতে কিন্তু আটকে রাখা হয়েছে বর্তমানে। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে একটা। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কীভাবে করবে, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা, কয়েকটি পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনাদের পোস্ট অফ চিফ, ডেপুটি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এই ডিফেন্স কাউন্সিল রয়েছে। তো এখানে আপনাদের লিখিত পরীক্ষা 60 মার্কসের, দেন আপনাদের পার্সোনাল টেস্ট আপনাদের হচ্ছে, তারপর কম্পিউটার টেস্ট রয়েছে, তো 40 মার্কস রয়েছে, ঠিক আছে। তো তারপর পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম রয়েছে, আপনাদের ক্লার্ক পোস্ট রয়েছে, 60 মার্কস আপনাদের রয়েছে, এক্সাম ডিউরেশন 1.5 ঘন্টা। পিটি আপনাদের রয়েছে, কম্পিউটার টাইপিং নলেজ আপনাদের 40 মার্কস রয়েছে, ঠিক আছে। কোয়ালিফিকেশন আপনাদের এখানে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন চেয়েছে আপনাদের, বেসিক কম্পিউটার নলেজ, গুড টাইপিং স্পিড, এবিলিটি টু টেক। তো তারপর পোস্ট আপনাদের রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। তো লিখিত পরীক্ষা 40, টেকনিক্যাল এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট, স্ক্যানিং, ফটোকপিং, অ্যাডাপ্টিং, লেটার্স, রিপোর্টস এখানে 30 নম্বর রয়েছে। পিটি আপনাদের রয়েছে 30 মার্কস। তো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, গ্র্যাজুয়েশন চেয়েছে আপনাদের, শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আপনাদের। তারপর আপনাদের পোস্ট রয়েছে পিওন পোস্ট রয়েছে, 100 নম্বরে আপনাদের পরীক্ষা, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর কিছু ইনস্ট্রাকশন রয়েছে এখানে রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আপনাদের রিজেক্ট করা হবে। ডেট, টাইম এবং ভেন্যু পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। তো সময় বন্ধুরা খুবই কম। তো যারা কাছাকাছি রয়েছেন, অ্যাকচুয়ালি কাছাকাছি যারা রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বিশেষ করে ভিডিওটি হয়তো, তো আপনাদের সময় খুবই কম রয়েছে হাতে, ঠিক আছে। ফিল আপ করার পর আপনাদের অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, সেই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনারা পাঠিয়ে দিবেন। তো এই যে বন্ধুরা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যাড্রেস, এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ফর এঙ্গেজমেন্ট অফ হিউম্যান রিসোর্স ইন অফিস অফ দ্য LADCS দেন DLSA পূর্ব বর্ধমান, ADR সেন্টার, 3rd ফ্লোর, সদর কোর্ট প্রেমিসেস, বর্ধমান। পিও রয়েছে, পিনকোড রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার, এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো বন্ধুরা যারা কাছাকাছি রয়েছেন, ঠিক আছে, তো লাস্ট ডেট আগামীকালেই রয়েছে, সেখানে রয়েছে। তো প্রথম পোস্ট আপনাদের রয়েছে চিফ লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল। তো এখানে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে। 60K আপনাদের পার মান্থলি স্যালারি দেওয়া হবে। ডেপুটি লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল রয়েছে আপনাদের, ক্রিমিনাল ল 7 ইয়ার্স আপনাদের চেয়েছে, ঠিক আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল, এটা আপনার 3 ইয়ার্স চেয়েছে আপনাদের, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স লাগবে। 20K প্লাস আপনাদের পার মান্থলি স্যালারি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তারপর কম্পিউটার নলেজ থাকতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন আপনাদের লাগবে। অফিস পিওন আপনাদের রয়েছে, আপনাদের ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে। 10K মতো স্যালারি রয়েছে আপনাদের, অ্যাকচুয়ালি স্যালারি নয়, রেমুনেশন। তো বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান, ঠিক আছে। আপনারা যদি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে চান, প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল সাইট ভিজিট করবেন। আপনারা শিখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল সাইট ভিজিট করার পর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা শিখতে পাচ্ছেন এই যে নোটিশ রয়েছে, এই যে আপনাদের ভিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করার মধ্যে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এখানে স্টার্ট ডেট 14/1, 29/1/26 ইন ডেট, ঠিক আছে। তো খবর হচ্ছে সকল চাকরি প্রার্থীদের জন্য হয়তো কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি পোস্টে বিজ্ঞপ্তি প্রথমে প্রকাশিত হবে। তো আপনারা ধরে রাখুন সামনের মাসে হয়তো নোটিফিকেশন আসছে গ্রুপ ডি পোস্টে। তো গ্রুপ ডি, গ্রুপ সি রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি রয়েছে, ঠিক আছে। তো কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। প্রথমে তো ডি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, তবে নেক্সট আপডেট শিগগিরই ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে, কবে নাগাদ নোটিফিকেশন প্রকাশিত হতে পারে যদি আপডেট পাওয়া যায়। তো কলকাতা হাইকোর্টের সহ আদার্স রিক্রুটমেন্ট যে আদার্স যে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, মোটামুটি 2,500-এর কাছাকাছি, ঠিক আছে। 2,500-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে সব ডিস্ট্রিক্ট মিলে। তো ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশন আশা করছে শিগগিরই প্রকাশিত হবে। কিছু কিছু নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, তো শিগগিরই আপডেট দেওয়া হবে এই বিষয়ে। তো যে এর মধ্যে আপনাদের বাঁকুড়া কোর্ট রয়েছে বিশেষ করে, এবং আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে। বাঁকুড়া কোর্টের কিন্তু অনেকদিন রেজাল্টই প্রকাশিত হচ্ছে না, কী যে ব্যাপার। তো যাই হোক, নেক্সট আপডেট শিগগিরই